ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। মানুষের জীবন সত্যিই বড় জটিল। সুখ দুঃখ, হতাশা, সাফল্য অসাফল্য সব কিছু নিয়ে মানুষের জীবন একেবারে জেরবার হয়ে থাকে। এর মধ্যে আবার আরেকটি সংযোজন হচ্ছে ভয়। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা ভয় কিন্তু কাজ করে। সেটা কারুর কম কারুর বেশি, কিন্তু কেউ বলতে পারবে না যে সে একেবারে ভয়হীন। সবসময় এই ভয়ের কিন্তু কোনো যুক্তিও পাওয়া যায় না। আপনি আপনার মনকে যতই বোঝান যে ভয় পাওয়ার কি আছে, ভয় আবার কি, কিন্তু দেখবেন আবার ঠিক কোনো এক সময় এলে সেই ভয় আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। ভয়হীন মানুষ খুব কম দেখা যায়। ভয় নিয়েই আমাদের জীবনের পথ চলা। নানান রকম ভয় আমাদের জীবনকে ঘিরে থাকে। আমাদের প্রিয়জনেরা যখন ঘর থেকে বেরোয়, যতক্ষণ না ঘরে ফিরছে বা ফিরতে দেরি হলে আমাদের ভয় হয়। আমাদের সন্তানের ভবিষ্যৎ কী হবে সেই নিয়েও আমাদের ভয় হয়। নিজেদের কিংবা পরিবারের মানুষদের যদি কোনো রকম শারীরিক সমস্যা হয়, সেক্ষেত্রেও আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে। ভবিষ্যতে কি হবে সেটা নিয়েও কিন্তু আমাদের মনের অন্তঃস্থলে একটা ভয় থাকে। আর্থিক সমস্যা যখন আমাদের সামনে এসে দাঁড়ায়, তখন জীবন কিভাবে চলবে সে নিয়েও কিন্তু আমাদের ভয় একটা কাজ। এই রকমভাবে নানা ধরনের ভয় যখন মনের অর্ধেকের বেশি জায়গা জুড়ে বসে থাকে, তখন ভালো থাকা বা আনন্দে থাকা কথাটা চিন্তাও করা যায় না। এগুলোকে স্বপ্ন বলে মনে হয়। এই ভয় আমাদের ভাঙবে কিভাবে? এই ভয় ভাঙবে আমাদের বিশ্বাসের মধ্যে দিয়ে। বিশ্বাস এমন একটা শক্তি, যে শক্তি বর্ণনার অতীত। আপনি তাকে বর্ণনা করতে পারবেন না, আপনি তাকে অনুভব করতে পারবেন। আপনি একথা নিশ্চিত জানবেন, আপনি যখন জীবনের নানা পরিস্থিতিতে তার চরণে নিজেকে সমর্পণ করে দেবেন, তখন তিনি আপনাকে পথ দেখাবেনই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাধনার প্রকৃত উত্তরাধিকারিণী হলেন মা শারদা। মা শারদার ছবির সামনে বসে মায়ের কথা স্মরণ করে যদি অন্তরে মাকে প্রতিষ্ঠিত করতে পারা যায়, তবে মা ভক্তের ডাকে সাড়া দেবেনই, এ কথা নিশ্চিত। মায়ের ভক্ত শ্রী শ্রী মানদাশঙ্কর দাশগুপ্ত তার বই শ্রী শ্রী মায়ের জীবন ও বাণীতে লিখছেন, মাতৃভাবই ছিল মায়ের জীবনের সকল কর্মের উৎস। মা ছিলেন মুক্তহস্তা জগত্তারিণী মা। মুক্ত হস্তে জগৎকে কৃপা বিতরণ করেছেন তিনি। জগতের মানুষের সেবা করেছেন, সান্ত্বনা দিয়েছেন, তাদেরকে অভয় বাণী শুনিয়েছেন। এই মহাভাব তরঙ্গে চারিদিক প্লাবিত হয়ে গিয়েছে। মায়ের কোনো প্রকাশ বা প্রচারের কোনো প্রয়োজনই হয়। মা তো সকলের মা, সকলের আশা, বল, ভরসা, আশ্রয়। তাকে কেউ চেপে বা ঢেকে রাখতেও পারে না। মায়ের কথা যারা কিছুই জানেন না, এমনকি তার নামটি পর্যন্ত শোনেননি বা তার অস্তিত্বের কোনো খবরও রাখেন না, তারাও তার একটুকু আভাস, একটু ইঙ্গিত, একটু সংবাদ বা একটু মুখের কথা শুনে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। তার করুণা বা কৃপা লাভে ধন্য হয়ে নিশ্চিন্ত চিত্রে বাড়ি ফিরে গেছে। এইভাবেই মায়ের কাছে ছুটে এসেছে অগণিত ভক্ত, বালক বালিকা, নারী পুরুষ, ধনী দরিদ্র, সাধু অসাধু, উচ্চ নীচ, পাপী পুণ্যাত্মা, সকলেই। সকলকে তিনি সমান দৃষ্টিতে দেখেছেন, কারণ সকলেই যে তার সন্তান। সকলের দায়িত্বই তিনি নিয়েছেন। মায়ের এই মহান মাতৃ মুক্তি উন্মোচন করে শ্রী মানদাশঙ্কর লিখছেন, জীবনে আর কোনো ভয় ভাবনা করার কিছুই নেই, কারণ মা আছেন। আর এই অনন্ত প্রাপ্তির জন্য কোনো মূল্য দিতে লাগে না। কোনো কিছুই তাকে এই কাজ করা থেকে বাধা দিতে পারেনি। মায়ের মধ্যে প্রাণের সঞ্চার এবং সাড়া তিনি যেমন পেয়েছেন, তেমনি সেই মাতৃ হৃদয়ের মহা আকর্ষণের মধ্যে কোনো বাহ্য গরিমার সন্ধান তিনি পাননি। মায়ের ভালোবাসার মধ্যে নেই কোনো উচ্ছ্বাস, তিনি যেন ফল্গু ধারার মতো নীরবে বয়ে চলেন। প্রত্যেক সন্তানের প্রতি তার নীরব আহ্বান, তোরা আয়, আমি আছি, আমি তোদের জননী, জন্ম জন্মান্তরের মা, আমি সতেরো মা, আমি অসতেরো মা। প্রত্যেকটি গৃহস্থ সন্তানের প্রতি মায়ের নির্দেশ, সংসারে যেন অমনোযোগী না হয়,
সংসারে যেন কোনো বিশৃঙ্খলা না থাকে, কারণ এই সংসার ভগবানের সংসার, যেখানে তিনি আমাদের যে কাজে রেখেছেন সেই কাজ মন দিয়ে করে যেতে হবে। ঠাকুরের ওপর ভরসা করে সব কাজ সম্পন্ন করতে হবে। মা বলতেন ঠাকুর যেরকম ত্যাগী মানুষ ছিলেন, যার নিজের পরনের কাপড় ঠিক থাকতো না, তিনি আমার জন্য কত চিন্তা করেছেন। আর তোমরা তোমাদের দায়িত্বে কর্তব্যে কেন অবহেলা করবে? মায়ের নাম অন্তরে প্রতিষ্ঠা করে মায়ের নামে সমস্ত কর্মফল যদি আপনি সমর্পণ করতে পারেন, তবে আপনার থাকবে না কোনো ভয়। সব ভয় হরণ করে নেবেন মা স্বয়ং, আর আপনারা ভয়হীনভাবে নিশ্চিন্তে জীবন অতিবাহিত করবেন। জীবনে সব সময় যে কোনো পরিস্থিতিতে নিজেকে সৎ রাখুন, কারণ ভালো করতে না পারুন, কারণ খারাপ করার কথা কখনো চিন্তাও করুন। প্রকৃতির ক্ষতি করবেন না। প্রকৃতিতে মানুষ ছাড়াও আরও যেসব প্রাণীগুলো আছে তাদের ক্ষতি করার কথা ভাববেনও না। সম্ভব হলে তাদেরকে সাহায্য করুন। মা কিন্তু এই প্রকৃতির মধ্যেই এখনও আছেন, তাই আপনি যদি ঠিক পথে চলেন, মাও আপনাকে সাহস যোগাবেন, আপনার ভয় দূর করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। মা এবং ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।